সেদিন পিকনিক থেকে চলে গেছি মায়েদের ওখানে। তা মায়েদের ওখানে মা পরের দিন দেখো এই পিঠের সব সরঞ্জাম নিয়ে বসেছে। আর এই পিঠে আমাদের প্রত্যেকবার এই পিঠে পায়েস আমাদের বাড়িতে হবেই হবে, কম বেশি হলেও হয়। কারণ কি আমরা ছোট থেকেই দেখেছি মা পিঠে পায়েস এগুলো বানাতো। এই শীতকাল মানে তো পিঠে পায়েসের সময়। আমার দিদা ঠাকুমা এদেরকেও দেখেছি, এদের মতন করেই মা আবার বানায়, আবার মার মতন করেও আবার আমি শিখে গেছি। তো আজকে এখানে মা ভাপানো পুলি আর হচ্ছে যেটা হচ্ছে ভিজানো পিঠে সেটা করবে। প্রথমে ভাপা পুলি যেটা সবকিছু এটা শুরু হয়ে গেছে। আমি প্রথমে একটুখানি করে দিলাম। আর মা না আগের মতন তো পারে না। তো মাকে আমি আর তাপসী দুজনে মিলে হেল্প করে দিই। নাহলে মা একা একা মার পক্ষে সম্ভব হয় না। তো আগেও আমি একটু আধটু হেল্প করে দিতাম, তবে এতটা না। তখন মা একা একাই সব কিছু করতো। তো এখানে দেখো আমরা দুপুর থেকেই শুরু করেছি। আর কি বলো তো, যাদের বাড়িতে দেখবে সবাই এই পিঠে পায়েস ভালো খায় তাদের বাড়ির লোকেদেরও কিন্তু বানানোর খুব একটা আগ্রহ থাকে। যে আমাদের বাপের বাড়িতে যেরকম আমার ভাই ভালো খায়, আমি ভালো খাই, আমার বাবু ভালো খেত। তারপরে এখন দেখি আমার ভাইপো ভাইঝি এরাও ভালো হচ্ছে খায়। এই মিষ্টি ভাইঝির মোমোটা থেকে ভাইপো বেশি ভাপানো ভালো পুলি খায়। তো এদিকে সেখানে বল। হ্যাঁ, বাড়ির সবাই যখন এত দারুন। ভালোবাসে আমাকে খেতে, বলে থ্যাংক তো ইউ। যতই কষ্ট হোক বানাতে তো একটু ইচ্ছে করেই এই শীতকালে। তো প্রত্যেক বছরই মা কষ্ট হলেও নাতি নাতনি বলো, ছেলে মেয়ে বৌমা সবার জন্য, আর জামাই মানে আমার হাজবেন্ড খুব একটা যে পছন্দ করে তা না, আর উনি তো থাকেই না বাড়িতে। তো যাই হোক প্রত্যেকবারই মা এই শীতকালে এই পিঠে পায়েস নিয়ে বসে, আর আমি তাপসী মাকে হেল্প করে দিই। তো এখানে দেখো আর এই ভেজানো পিঠেটা ওদিকে তো ভাপানো পুলি তো হয়ে গেছে, হয়ে গিয়ে এক রাউন্ড টেস্ট করাও হয়ে গেছে। আর এগুলো আমরা দুপুর থেকেই শুরু করেছি। আর দুটো পিঠে একটুখানি সময়ের ব্যাপার আছে। তো দুপুর থেকে শুরু না করলে সন্ধ্যের মধ্যে হবে না, তারপরে আবার কেউ খেতেও পারবে না। তো আমার ভাই তো ভীষণই পছন্দ করে, তবে এখন ভাই ডায়েটিং করে বলে ওজন কমানোর জন্য ও ডায়েটে আছে। তো এখন খুব একটা ও মানে পছন্দ করে, খুব একটা খেতে চায় না। তবুও আমরা জোর করেই দিই যে একবার খেলে কিছু অসুবিধা হয় না। তো যাই হোক এখানে সব হয়ে গেছে। তারপরে আর ওই ভেজানো পিঠে যেটা, সেটা অনেকেই বলে চিতই পিঠে, তো আমরা বলি ভেজানো পিঠে। এই পিঠেটা আমার মা আবার ভীষণ পছন্দ করে। তো সন্ধেবেলা দেখো সব পিঠে তো হয়ে গেছে রেডি সন্ধ্যের আগেই। তো সন্ধেবেলা সবাই কে দেওয়া হচ্ছে, ভাই অফিস থেকে এসছে ওকেও দেওয়া হয়েছে। তো এখানে সব আর নাতি নাতনি, মার নাতি নাতনি, মেয়ে, যে বউ, ছেলে সবাইকে দিয়ে মা তারপরে ওই বলে না মায়েরা আগে সবাইকে দেয়, বা ঘরে যারা থাকে নাতি নাতনি, ছেলে মেয়ে, বউ, জামাই এদের মানে মেয়ে জামাই এদেরকে দিয়ে তারপরে মা খায়। তো এখানে সবার দেখো সন্ধেবেলা সব দেওয়া হয়েছে। আর পরের দিন এই ভেজানো পিঠেটা একটু ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। পরের দিন আবার সকালে আবার সেই পিঠের আয়োজন, মানে পিঠের খাওয়া হবে জলখাবারে, যেটা আমরা পিঠেই খেয়ে নিলাম। তো এখানে মা সবাইকে দিয়ে টিয়ে তারপরে মা আবার নিজে খেয়েছে। তো এইভাবে তো আমাদের এইবারের